আমি আসতেছি সমস্যা, আমি যে র্যাবের হেফাজতে আছি, আসতেছি, সমস্যা থাকবো। দেখা যাচ্ছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেজর রাব্বি। আমি র্যাব 6 ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, যশোর ক্যাম্পের দায়িত্বে আছি আমি। আপনারা সবাই জানেন যে গত 2 তারিখে জাহাঙ্গীর উনি অপহরণ হয়েছেন এবং বিগত 9 দিন ধরে সে অপহরণ অবস্থায় ছিলেন। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আমাদের যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট আছে সেই সাপোর্টের মাধ্যমে এবং আমাদের যে সোর্স আছে সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি সে হচ্ছে এই জায়গাটা, এই বর্তমান যে জায়গায় আছে সেই জায়গায় তাকে লুকায়িত অবস্থায় রেখেছিল। আমরা সেই সোর্সের মাধ্যমে জানতে পেরে আজকে এখানে আমরা দেখেছেন আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযানের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা তাকে জীবিত অবস্থায় এবং কোনো রকম ক্ষতি সাধন করার অবস্থা ছাড়াই আমরা তাকে উদ্ধার করতে পেরেছি। ধন্যবাদ। কী অবস্থায় পাইছেন? আমরা তাকে এখানে একটা মোটরসাইকেলের সাথে হাত বাঁধা অবস্থায় পেয়েছি, জীবিত অবস্থায় পেয়েছি। বাট আমরা যারা ক্রিমিনাল তাকে এখানে ধরে রেখেছিল তাদেরকে আমরা উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আমরা তাকে আজকে যেহেতু তাকে এই মাত্র আমরা উদ্ধার করলাম, ভাই এখনও কথা বলার মতো অবস্থায় নেই, যেহেতু অনেকদিন আপনার বিষয়টা বুঝতেছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, তার সাথে কথাবার্তা বলে তারা তাদের মোটিভটা কী ছিল, কারা তাকে গ্রেপ্তার এই অবস্থায় রেখে অপহরণ করেছিল, তাদের মোটিভটা কী ছিল। তারা আপনারা সবাই জানেন যে 1 কোটি টাকা ডিমান্ড ছিল, এটা ছাড়া আর কোনো মোটিভ ছিল কি না সেগুলো আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তী সময়ে আমরা ফার্দার যে ইনফরমেশন সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। কোনো অপহরণকারী আটক আছে না? আপনি এখন পর্যন্ত কোনো অপহরণকারীকে আমরা আটক করতে পারি নাই। আমাদের ইনফরমেশন ছিল অপহরণকারীরা তাকে অপহরণ করে এখানে রেখেছে, বাট আমরা যখন অন গ্রাউন্ডে গিয়েছি তারা হয়তো বা তাদেরকে আমরা পাইনি। বাট আমাদের এই অপারেশন কার্যক্রম এখানেই শেষ নয়, আমরা আরও চলমান রেখেছি, আমরা চলমান রাখবো। আরও ফার্দার যে ইনফরমেশন থাকলে আমরা অবশ্যই জানাবো। আমরা চৌগাছা উপজেলার পাশাবল ইউনিয়নের খলসি গ্রাম, সেই খলসি গ্রামে যে ইটভাটা রয়েছে সেই ইটভাটাকে আমরা তাকে উদ্ধার করতে সমর্থ হয়েছি।